রীতি মেনে প্রতি বছরের মতো এবছরও অভিনেত্রী মনামি ঘোষের বাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পুজোর আয়োজন। পুরনো এই পুজোয় সব নিয়ম পালন করেন মনামি। তোমার পুজোর একটা বিশেষত্ব আছে, অনেক বছরের এই পুজো এবং পালন করে আসছো। এই পুজোর প্রথম নিয়ম হচ্ছে যে এমনি নিয়ম যেটা হচ্ছে যে আগের দিন ওই 14 প্রদীপ দিতে হয় 14টা দরজায় এবং 14 শাক খেতে হয়। তো সেইগুলো হয়েছে আগের দিন থেকে শুরু হয়েছে এবং এই দিনে পুজো শুরুই হয় অলক্ষ্মীকে বাড়ির বাইরে দিয়ে এসে লক্ষ্মীকে ঘরে আনা একটা নিয়ম একটা। তো তারপরে আর বাদ বাকি যা পুজোর যা নর্মাল নিয়ম থাকে সেরকমই নিয়ম। এবং খুব সুন্দর একটা হোম হয়, যে হোমটা আমি সেই মানে হোমটার দিকে তাকিয়ে থাকি আর কি, এত ভালো লাগে, মানে এত চোখ দিয়ে জল পড়ে, নাক দিয়ে জল পড়ে, কান্নাকাটি করে ফেলি আর কি, মানে গরমে বা চোখ জ্বালা করে, তাও যেন ওই হোমটা হলে কেমন একটা মনে হয় সব নেগেটিভিটি চলে গেল আর কি, শান্তি হয়। তো সে এই সব মিলিয়েই দীপান্বিতা। প্রতি বছরই নতুন সাজে দেবী মূর্তি সাজান। এবছর সোনালী টিস্যুর শাড়িতে লক্ষ্মী মূর্তি সাজিয়েছেন মনামি। মায়ের সাজটা একটু মায়ের শাড়িটা আলাদা আলাদা হয়। এবারে গোল্ডেন টিস্যুর উপর জড়ি, লাল জড়ির পাড়ের মায়ের একটা শাড়ি বানানো হচ্ছে। সামঞ্জস্য রেখে নিজেও সেজেছেন, সাজিয়েছেন নিজের মাকেও। আমার সাজটা ওই একটা লাল পাড় অফ হোয়াইট একটা শাড়ি, তার সঙ্গে যেটা স্পেশালিটি এটা আছে এবার থেকে, এবার আগে গতবার থেকে ছিল না, এবার থেকে এটা হলো কলকির একটা আলাদা টাচ আছে। মানে কলকি অ্যাকচুয়ালি আমার মনে হয় কালী পুজোর সময় আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তার কারণ হচ্ছে কলকিতে আমরা মায়ের ওই রুদ্র রূপটা দেখেছি আর কি, যেটা কালীর সঙ্গে অনেকটা মিল আছে, তো সেই জন্য আরো বেশি ছোঁয়া রাখা এবং আরো বাদ বাকি তো তার সঙ্গে যা যায়। ভোগের আয়োজনের দায়িত্বও মনামি ঘোষ। বেশ কিছু সিক্রেট চাওয়া রয়েছে মায়ের কাছে, যদিও সবার মঙ্গল কামনা করলেন মনামি ঘোষ। মায়ের কাছে অনেক কিছু চাওয়া, মায়ের কাছে চাওয়া আবার শেষ হয় নাকি, এটা চাই ওটা চাই সেটা চাই, অনেক কিছু আছে, সব সিক্রেট বলা যাবে না। মাকে ধন্যবাদ দেওয়ারও আছে যে অনেক কিছু মা না চাইতেই হয়তো ভাবনা ভেবেই হয়তো দিয়ে দিয়েছে, সেজন্য অনেক ধন্যবাদ। অমৃত 360 নিউজ, কলকাতা।